নির্বাচন সামনে আসছে, ভোট সামনে আসছে, তার জন্য ভারতীয় জনতা পার্টি সভা করছে, এরকম বিষয় নয়। এই সভাটা হচ্ছে বিগত 10 বছর ধরে কেন্দ্রের যে নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি সরকার অর্থাৎ পদ্মফুলের যে সরকার চলছে, সেই সরকার মানুষের জন্য কি করেছে, দেশের মানুষের স্বার্থে কি করেছে, পশ্চিমবাংলার মানুষকে কি দিয়েছে, ভারতের জনগণ তাকে কি দিয়েছে, তার জন্যই এই সভাটা, সেটাই বলবার জন্য আপনাদের সামনে সভা। আমরা এই সভাটার নাম দিয়েছি বিকশিত ভারত সংকল্প সভা। আমরা এখান থেকে কোনো রকম আলোচনা করব না কেন অনুব্রত মণ্ডল গরু চুরি করে জেলে এখতিয়ার গিয়েছে। আমরা এখানে বলবো না যে পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী সে চাকরি চুরি করে জেলে গিয়েছে। আমরা এখান থেকে বলবো না কোনো যে পিসি ভাইপো কীভাবে 75 এবং 25 ভাগের ভাগ নিয়ে আজকে কালীঘাটের একের পর এক প্লটে তারা জমি কিনেছে। আমরা একথাও বলবো না মরাঘাটের থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে পৌর প্রধান থেকে শুরু করে তারা কিভাবে একের পর এক সম্পত্তি নিজেদের প্রতিপত্তি তাদের নিজেদের ধনবান করেছে। আমরা এটাও বলবো না যে এই পশ্চিমবাংলার সরকার কিভাবে মানুষের খাদ্য চুরি করেছে, রেশন চুরি করেছে, কিভাবে একের পর এক চুরি, একের পর এক ঘোটালা করে চলেছে। আমরা শুধু বলবো কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কি করেছে, তার জন্যই আজকের এই সভা। আপনারা জানেন 2014 সালে একটা ভারতবর্ষের বুকে একটা পরিবর্তন ঘটেছিল। ভারতবর্ষের মানুষ চেয়েছিল ভারতবর্ষকে বিশ্বসভায় জগৎগুরু শ্রেষ্ঠ আসন যাতে পায়, তার জন্য সচেষ্ট করেছিল মানুষ। সেদিন সংকল্পবদ্ধ হয়েছিল এবং সংকল্পবদ্ধ হয়ে সেদিন ভারতবর্ষের মানুষ কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করেছিল। প্রধানমন্ত্রী হয়েছিলেন সম্মানীয় নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পরে তিনি বলেছিলেন আমি ভারতবাসীর জন্য আমি দেশের সেবক, ভারতবাসীর জন্য আমরা কিছু করতে চাই। সেই উদ্দেশ্য নিয়ে 2014 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে একের পর এক মানুষের জন্য কাজ করে চলেছেন। আমরা দেখেছেন করোনা কালে যখন সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল, সারা পৃথিবীর মানুষ যখন নিজের ঘরে বসেছিল, মানুষ নিজের খাবার কিভাবে খাবে তার জন্য চিন্তা ভাবনা করছিল। শুধু এটা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে একই ঘটনা ঘটেছিল। তখন এই নরেন্দ্র মোদী কি করেছিলেন, ভারতবাসীর জন্য প্রত্যেকের জন্য প্রধানমন্ত্রী তিনি গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে প্রত্যেক ভারতবাসীর জন্য 5 কেজি করে রেশনের চালের ব্যবস্থা করেছিলেন, গমের ব্যবস্থা করেছিলেন, ডালের ব্যবস্থা করেছিলেন, যাতে কোনো ভারতবাসী না খেয়ে না মরে, সবাই যেন অন্ন পায়, এটা তিনি সচেষ্ট করেছিলেন। এবং 130 কোটি ভারতবাসীকে সেদিন তিনি গরিব কল্যাণ যোজনার মাধ্যমে রেশনিং ব্যবস্থার মাধ্যমে অন্নের যোগান দিয়েছিলেন। এটাই নরেন্দ্র মোদী সরকার। তারপরে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যখন ওই করোনাকালে ভ্যাকসিন কিভাবে তার প্রতিষেধক আবিষ্কার হবে তার জন্য সারা পৃথিবী যখন উতাল পাতাল করছে, চিন্তা ভাবনা করছে, বিজ্ঞানীরা সায়েন্টিস্টরা চিন্তা ভাবনা করছেন, তখন এই নরেন্দ্র মোদী সরকারের ভারতবর্ষের করোনার ভ্যাকসিনটাও তিনি আবিষ্কার করলেন। শুধু আবিষ্কার করলেন না, এবং সেটা ধীরে ধীরে তিনি সেটা প্রস্তুত করলেন এবং 120 কোটি মানুষের মধ্যে বিনা পয়সায় সেই ভ্যাকসিন তিনি দিয়ে দিলেন। এটাই নরেন্দ্র মোদী সরকার। আপনারা দেখেছেন উজ্জ্বলা যোজনা, এই উজ্জ্বলা যোজনার মাধ্যমে নরেন্দ্র মোদী সরকার প্রত্যেক যে সমস্ত প্রান্তিক মানুষ আছে, গরিব মানুষ আছে, গরিব দায়িত্ব সীমার নিচে রেখার নিচে যে সমস্ত মানুষ আছে, তাদের ঘরে বিনামূল্যে তিনি গ্যাসের ব্যবস্থা করে দিয়েছেন, যাতে ঘরের মা বোনেরা তারা ওই উনুনের ধোঁয়াতে বা কাঠের ধোঁয়াতে শরীর খারাপ না হয়, তার জন্য তিনি সচেষ্ট হয়েছেন। তিনি উজ্জ্বলা যোজনার মাধ্যমে প্রত্যেক ঘরে গ্যাসের ব্যবস্থা করেছেন। আমরা দেখেছি এই নরেন্দ্র মোদী সরকার যে সময় করোনাকালে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ছিল, অর্থাৎ জনধন প্রকল্পের মাধ্যমে যারা জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছিলেন, সে সমস্ত মা বোনেদেরকে যে 500 টাকা করে প্রতি মাসে দিয়েছিলেন এই নরেন্দ্র মোদী সরকার। এটা দিয়েছিলেন তিনি। আজকে ভারতবর্ষ স্বাধীনতার পরে